হাঙ্গামা করতে চাইছে, আইএসএফকে আটকাতে হবে। এত জ্বালা আইএসএফের ওপরে কেন? কি করেছে আইএসএফ? তোমার কাকে দিচ্ছে? ক্ষমতা থাকে তো এবারে এসে ক্ষমতা দেখাক, ওপারেতে ওখানে বড় বড় ভাষণ দেওয়া যাচ্ছে, আমরার মুক্ত খুব বড় বড় কথা বলা যায়। শওকত মোল্লা একেবারে ঝাঁঝালা বক্তব্য দিয়েছে যে যারা চুনোপুটি নেতা আছে তাদেরকে দেখে নিয়ে একটা নিদান দিয়েছে, কি বলবেন? দেখো, এই ভাঙড়ে যত গুন্ডামি মোস্তানি, যত এই ইউক্রেন রাশিয়ার মতন যারা যুদ্ধ লাগিয়েছে ভাঙড়ে, সব শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এইসব নেতারা, এই খয়রুলির মতন মোস্তানরা, ছোটোখাটো মোস্তানরা, এরা এইসব ভাঙড়ে যত অশান্তি লাগানির মূল মালিক হলো শওকত মোল্লা। এই সাধারণ শেখের মতন বড় বড় মোস্তানরা, এরা সব লোক পাঠিয়ে ভাঙড়ে অশান্তি লাগাবার চেষ্টা করছে। তাতে এত ক্ষমতা হয় কি করে যে আইএসএফদের আমরা মনে করলে ধুলোর মতন মিশিয়ে দেবো? আমরা যদি মনে করি এই পশ্চিমবাংলাতে তোমাদের ধুলোর মতন মিশিয়ে দেবো, এটা যেন মনে থাকা দরকার। আর হুঁশিয়ারি কাকে দিচ্ছে? ক্ষমতা থাকে তো এবারে এসে ক্ষমতা দেখাক, ওপারেতে ওখানে বড় বড় ভাষণ দেওয়া যাচ্ছে, আমরার মুক্ত খুব বড় বড় কথা বলা যায়। বলে কিছু ভাঙড় 1 নম্বর ব্লকে কিছু খুদে আছে, তারাই বেশি দাদাগিরি দেখাচ্ছে। তাদেরকে একেবারে যারা ক্যানিং করবে, ফিশারি চাষ করছে, তাদের ফিশারিতে যাতে বারণ করে দিয়েছে। ওয়ান ক্যামেরায় গণতন্ত্র প্রক্রিয়াতে সবাই সব জায়গায় যেতে পারে। দেখো ভাই, গণতন্ত্র প্রক্রিয়া আমরাও লড়ছি। কে বলেছে যাওয়া যাবে না? বড় বাপের বেটা করে তো, এই জন্যই তৈরি থাকো। সাধারণ মানুষ এর জবাব দেবে, আগামী দিন এর জবাব দেবে। 2024-এ তৈরি থাকতে বলো, ওই শওকত মোল্লা সাহেবকে তৈরি থাকতে বলো। তোমার জবাব এই সাধারণ মানুষ দেবে, ক্যানিংয়ের মানুষও দেবে, ভাঙড়ের মানুষও দেবে। একটু কী করে দিচ্ছে তো? এত জ্বালা কিসের? অনেক তো উন্নয়ন করেছো, এত ফাটছে কেন? এত ফাটছে কেন? কিসের এত ফাটাফাটি হচ্ছে? আসো না, খেলা হোক মাঠে, আসো, ডেট করো মাঠে, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে, এসো। কিছুদিন আগে বক্তব্য দেওয়ার পরে রাতের অন্ধকারে দেখছি তো আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে, কি বলবেন? ভাই, আমি তো ফের বলছি, যত মায়ের কোল খালি করেছে এই শওকত মোল্লা, এই আরাবুল ইসলাম, এরাই যত। আর একটা ক্যানিংয়ে তোমার ভগবানপুরে একটা নেতা আছে খয়রুল সাহেব, যত মায়ের কোল খালি করছে এরা যেখানে সেখানে পাচ্ছে মারছে। তা আসো, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হোক, বাংলার মানুষ, ভাঙড়ের মানুষের জবাব দেবে। তোমরা কেন ঝামেলা করছো? বাচ্চা কাচ্চাদের ধরে কেন মারছো? আসো, টেবিল করো, টেবিলে বসো, লড়াই করো, গণতন্ত্র প্রক্রিয়া তোমার সাথে লড়াই হবে। এসো। মনে করে আমরা ঝামেলা করব, তার জন্য আমরা আইনের দ্বারস্থ হব। আইন যদি না নেয়, তার জন্য আমাদের উপর নেতৃত্বরা আছে, সেটা আমরা আলোচনা করে সময় কথা বলবে, সময়ের সঙ্গে সেই কথাটা। আমি গিয়ে ফ্ল্যাগ মারবো, কোনো বাপের বেটা থাকে তো বাধা দিয়ে দেখুক, সামনে কথা বলুক, পিছনে উকুর পুকুর কদি মারা করো, ঠিক আছে? সামনে সে কথা বলুক। ওই তো ওগুলো তো কিসের? ওগুলো চোরেদের কাজ, তো ওগুলো গুন্ডা মস্তানের কাজ। সামনে লড়াই, আমি সরে দাঁড়িয়ে রয়েছি। আসো, এই তো আমাদের একটু কাটালিয়া বাস স্ট্যান্ডে ফ্ল্যাগ মারছে, আসো, আমি ওখানে যাচ্ছি। হাঙ্গামা করতে চাইছে, আইএসএফকে আটকাতে হবে। এত জ্বালা আইএসএফের ওপরে কেন? কি করেছে আইএসএফ তোমাদের? কি করেছে? আসো, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। আমি ফের বলছি, সোদা হয়ে যাও, নইলে ভাঙড়ের মানুষ সোদা করে ছেড়ে দেবে।